হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ম্যাথের মডেল কোশ্চেন পেপার 11 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, একের দাগের একেরটা কি আছে দেখো। এ একটা সেট দেওয়া আছে 2 3 5 9, আর বি একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5। আচ্ছা, এ সেট থেকে বি সেটে মোট অপেক্ষকের সংখ্যা হবে কতগুলি? ঠিক আছে, দেখো নাম্বার অফ এলিমেন্ট অফ দা সেট এ কত? 4টি এলিমেন্ট আছে, আর এটা আছে 5টা এলিমেন্ট। অতএব এ সেট থেকে বি সেটে মোট অপেক্ষক সংখ্যা হবে সমান, এ থেকে বি তে বলা আছে তাহলে 5⁴ সমান হবে 625। তাহলে অপশন হবে সি। এবারে দেখো দুইয়ের দাগেরটা কি দেওয়া আছে। y সমান দেওয়া আছে tan ইনভার্স 5 - x/1 + 5x বলে dy dx বার করতে বলা হয়েছে। ঠিক আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ। আচ্ছা, এটা সমান লিখতে পারি tan ইনভার্স 5 - tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে দেখো dy dx ddx অফ tan ইনভার্স 5 ddx অফ tan ইনভার্স x, এটা হবে 0, এটা হবে 1/1 + x²। তাহলে আমার অপশন হবে এ। অপশন হবে এ। এটার মান কি? একটা ধ্রুবক সংখ্যা পাবো, যেহেতু এটা কোণ, এক্স এর সাপেক্ষে তার ডেরিভেটিভ হবে 0, আর এটা হচ্ছে, এটা হবে অপশন হবে এ। তারপর দেখো তিনেরটা, এ ম্যাট্রিক্সে ক্রম দেওয়া আছে 3। আচ্ছা, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 8। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, নির্ণায়ক মান বের করতে হবে। আচ্ছা, আমরা কি জানি, যদি এ একটা ম্যাট্রিক্স, তার যদি ক্রমটা n/n হয়, তাহলে জানি এটা সমান হচ্ছে এটা হয়। তাহলে ক্ষেত্রে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি হবে? এখানে বলে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 3, মানে এখানে এনটা 3 বলে দেওয়া আছে। দেওয়া আছে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 8, তাহলে 8² হবে, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 8 দেওয়া আছে, তাহলে হবে 64।
মানে 2 টু দি পাওয়ার 6, অপশন হবে ডি। এটা হচ্ছে সূত্র, জাস্ট এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এ, মানে 3 দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের ক্রম 3 দেওয়া আছে, মানে এন এর জায়গায় জাস্ট 3 বসানো হয়েছে। আবার এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু দেওয়া আছে 8, তাহলে 8 এর স্কয়ার হচ্ছে 64। তারপরে দেখো একটা অবকল সমীকরণ দেওয়া আছে y মাইনাস এক্স প্লাস 1 হোল ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1। এটা সমাকল গুণক বের করতে হবে, বা ডিএক্স ডিওয়াই সমান লিখতে পারি y মাইনাস এক্স প্লাস 1 বা ডিএক্স ডিওয়াই। দেখুন এখানে এক্স আছে, তাহলে এটা দিকে গেলে প্লাস এক্স নিয়ে আসবো, y প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো সমাকল গুণক সমান হবে ই টু দি পাওয়ার, দেখো এই অবকল সমীকরণটা রৈখিক অবকল সমীকরণের সাধারণ রূপের আকারে, ঠিক আছে, এক্স এর সাপেক্ষে রৈখিক অবকল সমীকরণ। তাহলে এক্স এর এখানে ইনটু কত আছে 1 আছে, তাহলে এখানে হবে 1 ডিওয়াই, ঠিক আছে, সমান হবে ই টু দি পাওয়ার ওয়াই। ওয়ানটা লিখতে না পারো, ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে অপশন হবে সি। তারপরে দেখো ভিটটা মাইনাস 1 টু 1 এক্স প্লাস মড এক্স সমান মাইনাস 1 টু 1 এক্স ডিএক্স প্লাস মাইনাস 1 টু 1 মডুলাস এক্স ডিএক্স। দেখো এক্সটা হচ্ছে অযুগ্ম অপেক্ষক, ঠিক আছে, তাহলে এর মানটা কত হবে 0 হবে, প্লাস এটা হচ্ছে যুগ্ম অপেক্ষক, তাহলে সূত্র অনুযায়ী হবে 0 টু 1 মডুলাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে লিখতে পারো, যেহেতু ছোট কোশ্চেন, কোনো শর্ট কোশ্চেনে অঙ্ক কোনো সমস্যা নেই, ঠিক আছে, নাহলে লিখতে পারো না, মনে করি এফ অফ এক্স সমান এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কত হবে না মাইনাস এক্স সমান মাইনাস অফ এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স হলো একটি অযুগ্ম অপেক্ষক, এইভাবে লিখতে পারো, আর না হলে এটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, এফ অফ এক্স হলো অযুগ্ম অপেক্ষক। এবং জি অফ এক্স সমান মডিউলাস এক্স, তাহলে জি অফ মাইনাস এক্স কি হবে মডিউলাস অফ মাইনাস এক্স সমান মডিউলাস অফ এক্স সমান জি অফ এক্স, তাহলে জি অফ এক্স হলো একটি যুগ্ম অপেক্ষক। তাহলে অযুগ্ম অপেক্ষক হলে এটা সমান 0, আর যুগ্ম হলে কি হয় 2 0 টু এ হয়, এটা হচ্ছে এখানে 1, তাহলে হবে 2 0 টু 1 এক্স ডিএক্স। 0 টু 1 এর মধ্যে মডুলাস এক্সটা সবসময় কি হবে পজিটিভ হবে, ওই জন্য এক্স। সমান এক্স স্কোয়ার বাই 2 0 টু 1, তাহলে হবে এই 1/2 বেরিয়ে আসে, 2 2 কেটে যাবে,
তাহলে 1 স্কোয়ার মাইনাস 0 সমান হবে 1। তাহলে অপশন হবে বি, অপশন হবে বি। এরপরে দেখো ভিআইটা দেওয়া আছে y সমান মডুলাস অফ x মাইনাস 1 প্লাস 5 এর অবম মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের আমি একটা হচ্ছে শর্টকাটে শেখাবো, আর একটা যে 2 মার্কের আছে তখন কিভাবে করবে সেটাও শেখাবো, ঠিক আছে। আচ্ছা দেখো লিখতে পারি মডুলাস অফ x মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে মডিউলাস ভ্যালুটা 0 থেকে বড়, বা এটা সমান লিখতে পারি প্লাস 5 আছে, বা মডুলাস অফ x মাইনাস 1 প্লাস 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 প্লাস 5 হচ্ছে 5, বা দেখো এটা কত, এটা হচ্ছে y। তাহলে এখান থেকে বলতে পারি যে y এর মিনিমাম ভ্যালুটা 5 বা অবম মান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমার অপশন কত হবে, অপশন হচ্ছে সি হবে, অপশন সি হবে। আচ্ছা এইবার এটাকে আমি 2 নাম্বারে বা 4 নাম্বারে পড়লে কিভাবে করবে দেখো, এইভাবে করতে হবে। যদি এক্সটা লেস দেন 1 হয় তাহলে দেখো y কত হবে। আচ্ছা এক্স এর মানটা 1 এর থেকে ছোট, তাহলে হবে মাইনাস অফ এক্স মাইনাস 1 হবে, ঠিক আছে, প্লাস 5 মাইনাস এক্স প্লাস 1 প্লাস 5 মাইনাস এক্স প্লাস 6। তাহলে ডিওয়াই ডিএক্স সমান হবে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, এটা 0 হবে ধ্রুবক পদ, এটা হবে মাইনাস 1। তাহলে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস 1 হচ্ছে, মানে কি লেস দেন 0, কখন, যখন এক্সটা লেস দেন 1 হচ্ছে, এটা 1 নম্বর। আবার যদি এক্সটা গ্রেটার দেন 1 হয় তখন কি হবে, এক্স মাইনাস 1 প্লাস 5 মানে এক্স প্লাস 4 হবে। ডেরিভেটিভ করলে কি হবে দেখো, ধ্রুবকটা 4, তাহলে ধ্রুবক পদের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 0 হবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হবে 1, মানে গ্রেটার দেন 0 হবে কখন, যদি এক্সটা গ্রেটার দেন 1 হয়। এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো কি লিখতে পারি, অতএব 1 নম্বর ও 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই x ইকুয়াল টু 1 বিন্দুতে y এর অবমান আছে, অবমান আছে, এবং এই অবমান সমান কত হবে, না যেটা ছিল, আচ্ছা সমান হবে 5, কত হবে 5, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তাহলে যেহেতু এটা ছোট প্রশ্ন ছিল তাহলে প্রথম পদ্ধতিতে করলে হবে, অপশন হবে সি। ঠিক আছে, মানে যেটা দেওয়া ছিল ওইখানে বসিয়ে দিলে কি হবে, 5 পাওয়া যাবে, ঠিক আছে।
তারপরে দেখো এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। বলে দেওয়া আছে এ ভেক্টরের বি ভেক্টরের ওপর এর হচ্ছে এর ওপর, মনে রাখতে হবে যার ওপর বলা হবে সে নিচে থাকবে সূত্র অনুযায়ী, ঠিক আছে। লম্ব অভিক্ষেপ কত হবে, লেন্থ অফ প্রজেকশন অফ বি। এ ভেক্টরের বি ভেক্টরের ওপর লম্ব অভিক্ষেপ হবে সমান, এটার উপর বলা আছে বি ভেক্টরের উপর, তাহলে মডুলাস অফ বি ভেক্টর আর উপর হবে এ ডট বি, তাহলে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। মডুলাস অফ বি মানে রুট ওভার অফ i ক্যাপের সহগ প্লাস জে ক্যাপের সহগ প্লাস কে ক্যাপের সহগের হোল স্কয়ার, ঠিক আছে। ডট প্রোডাক্টে আমরা কি জানি, স্কেলার গুণফলের সময় i ভেক্টর ডট i ভেক্টর 1 হয়, জে ভেক্টর ডট জে ভেক্টর 1 হয়, কে ভেক্টর ডট কে ভেক্টর 1 হয়, আর বাকিগুলো সব i ভেক্টর ডট জে ভেক্টর, এগুলো কি হবে 0 হবে। তো 2 × 1 2 মাইনাস হচ্ছে প্লাস 2 কি 2 প্লাস 1, এটা হবে 4 2 6, তাহলে হবে 5/√6, 5/√6, অপশন হবে এ। আচ্ছা, এবার দেখো দুটো সমতলের সমীকরণ দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। দেখো 1 নম্বর সমতলের উপর লম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো, কত হবে 1 -1 আর 2, এটা কখনো বন্ধনী দেবে না, ঠিক আছে। একই রকম ভাবে লিখবে 2 নম্বর সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো, একই রকম লিখবে, কত হবে 2 1 1, ঠিক আছে। আচ্ছা, অতএব সমতল দুটির মধ্যবর্তী কোণ, সমতল দুটির মধ্যবর্তী কোণ সমান কি হবে, cos ইনভার্স, আচ্ছা দিক অনুপাতগুলির গুণফল মানে 1 × 2 প্লাস -1 × 1 প্লাস 2 × 1, ঠিক আছে, বাই √ অফ
ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 2 এর হোল স্কোয়ার, দ্বিতীয় সরলরেখার দ্বিতীয় সমতলের উপর লম্ব সরলরেখার যে দ্বিগুণ পদগুলো ছিল, প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, সমান cos ইনভার্স, আচ্ছা 2 কে 2 আর 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, মানে হচ্ছে রুট ওভার অফ 4 5 6 ইন্টু রুট ওভার অফ 4 5 6, তাহলে হবে cos ইনভার্স 3/6 সমান হবে cos ইনভার্স 1/2 সমান cos ইনভার্স cos π/3, cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 হয়, সমান হবে π/3, মানে অপশন হবে সি, অপশন হবে সি, 60 ডিগ্রি, অপশন হবে সি। তারপরে দেখো বলে দেওয়া আছে এ এবং বি দুটি স্বাধীন ঘটনা বলে দেওয়া আছে। যদি প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 2/7, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 2/7, তাহলে প্রবাবিলিটি অফ বি বার কত হবে না 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি 1 মাইনাস 2/7 সমান হবে 5/7, আর দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার সমান 0.8। ঠিক আছে, আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ, তাহলে দেখো সূত্র কি না প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি বার মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার। ঠিক আছে, মানে বি ঘটনার পুরো ঘটনা, বি কমপ্লিমেন্ট যেটা, সমান 8/10, বা প্রবাবিলিটি অফ এ প্লাস এটার মান হচ্ছে 5/7। আচ্ছা, আমরা কি জানি যদি এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা হয় তাহলে অবশ্যই এ এবং বি বার মানে বি ঘটনার পুরো ঘটনা অবশ্যই স্বাধীন হবে। আর লিখতে পারি এইটা, এখানে লিখে দিবে, এখানে লিখবে যেহেতু এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, এখানে লিখে দিবে বা প্রবাবিলিটি অফ এ প্লাস 5/7 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটার মান হচ্ছে 5/7 সমান হচ্ছে 8/10, বা দেখো প্রবাবিলিটি অফ এ কমন নাও কি হবে 1 মাইনাস 5/7 আর 8/10 এটা মাইনাস 5/7, বা প্রবাবিলিটি অফ এ ইন্টু 7 থেকে 7, 7 থেকে 2/7, এটা লসাগু 70 হবে, আর সাথে 56 মাইনাস 10/50, বা প্রবাবিলিটি অফ এ সমান 6/70 ইন্টু 7/2। ঠিক আছে, তাহলে সমান হবে 2 3 6, 7 10 70 সমান হবে 3/10, 3/10। ঠিক আছে,
তাহলে অপশন হবে 0.3, অপশন হবে 0.3, সি, অপশনে হবে সি। মনে রাখতে হবে যদি এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা হয় তাহলে এ এবং বি ঘটনার যে পুরো ঘটনা বি বার পরস্পর স্বাধীন ঘটনা হবে। ঠিক আছে, তারপরে দেখো একটি ঝোঁকশূন্য পাশা একবার ছোড়া হলে পাশার প্রাপ্ত অঙ্ক যদি সম্ভব সমসম্ভব চলক এক্স হয় তাহলে এক্স বারের মান বের করতে হবে। ঠিক আছে, একটি ঝোঁকশূন্য পাশা একবার ছোড়া হলে পাশার প্রাপ্ত অঙ্ক যদি সমসম্ভব চলক এক্স হয়, মানে প্রতিটি ঘটনার সম্ভাবনা যদি এক্স হয় তাহলে দেখো ছটা পয়েন্ট পড়তে পারে। প্রত্যেকটা সম্ভাবনা কত হবে 1/6। ঠিক আছে, যেহেতু একবার ছড়া হয়েছে তাহলে 1 পড়ার সম্ভাবনা 1/6 হবে, 2 পড়ার সম্ভাবনাও 1/6 হবে। ঠিক আছে, প্রত্যেকটা পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে এক্স বার সমান ই অফ এক্স কত হবে না 1 ইন্টু 1/6 প্লাস 2 ইন্টু 1/6 এইভাবে গুণ করতে হবে। ঠিক আছে, 2 ইন্টু 1/6 প্লাস 3 ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 1/6 প্লাস 5 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6। তাহলে 1/6 কমন যাবে, 1 থেকে 6 পর্যন্ত যোগ হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, 6 5 11 4 15 18 20 21, 21/6, 7/2। তাহলে অপশন হবে ডি। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।